ধন্যবাদ বন্ধুরা। একটা প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্যে প্রথমে যে বিষয়টা লাগে একটা ঘর ড্রয়িং করা। তাই প্রথমে আমি একটা খুব সহজ একটা ঘর ড্রয়িং করব। ঘর ড্রয়িং করার জন্যে আমার কী করতে হবে? প্রথমে একটা যে ত্রিভুজ থাকে সেই ত্রিভুজ আকারে একটা ত্রিভুজ আঁকতে হবে। এরকম একটা ত্রিভুজ আমরা সবাই জানি যে কীভাবে ত্রিভুজ আঁকতে হয়। সে একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজ আঁকার পরে এই যে অংশটা আছে এই জায়গা থেকে একটা সোজা একটা দাগ দিয়ে দেবো। এই পর্যন্ত সোজা দাগ দিয়ে দিলাম। এই সোজা দাগের পরে এই জায়গা থেকে আর একটু পার্সপেক্টিভ থাকে, ওইটা আমি পরের ক্লাসে দেখাবো। এই জায়গায় একটা দাগ দিলাম। এই যে জায়গাটা আছে এই জায়গা থেকে এরকম মিলিয়ে দিলাম। এটা হলো ত্রিভুজ, এটা চতুর্ভুজ। এখন এই যে চতুর্ভুজ আছে, এখন এই যে জায়গাটা আছে আমার এই জায়গা থেকে আর একটা সোজা দাগ এই জায়গায় সে মিলে যাবে। এই যে মিলে গেল, এখন এই জায়গা থেকে সোজা একটা দাগ নিলাম। এই জায়গা থেকে আর একটা দাগ নিলাম, এতটুকু দাগ নেওয়ার পরে এই জায়গা থেকে আমি এটা মিলাই দিলাম। মিলাই দেওয়ার পরে এই যে অংশটা আছে এই জায়গা থেকে একটা সোজা দাগ নিলাম। এখন ঘর আঁকার সময় সবসময় পার্সপেক্টিভ আঁকতে। পার্সপেক্টিভ হলো এই জায়গাটা সবচেয়ে বেশি জায়গা, তারপর আস্তে আস্তে ছোট হয়ে যাওয়া। তো এই জায়গা থেকে আমি ছোট করে নিলাম। দেখেন এই জায়গাটা বেশি, আস্তে আস্তে এদিকে কিন্তু কম। এখন এই জায়গা থেকে আরেকটা অংশ থাকে, নিচের যে একটা অংশ থাকে সেই অংশটা নিলাম। এই জায়গাতেও সেম। ঘর মোটামুটি ড্রয়িং করা শেষ। এখন এই ঘরের যে দরজা থাকে, জানালা থাকে, সব কিছু ড্রয়িং করতেছি। সবসময় জানালাগুলো হয় এই যে সোজাটা, এই সোজা থেকে জানালা হয়। জানালা এই পাশে একটা জানালা দিব। এই জায়গা আর একটা জানালা। এই যে মোটামুটি ঘর আঁকা শেষ, কিন্তু ঘরের এখন কাজ হলো ঘরটাকে সুন্দর করার। সুন্দর করার জন্য কী করা লাগবে? প্রথমে এই যে জায়গাটা আছে এই জায়গা থেকে একটা লাইন টেনে দেওয়া, এই জায়গা থেকে একটা লাইন টেনে দেওয়া। সেমভাবে মাঝখান অংশটা ওইরকমভাবেই থাকবে। আমার এই জায়গা থেকে এই পাশ থেকেও সেমভাবে এরকম লাইন টেনে দেবো। সেমভাবে এই পাশ নিচু, তাই এই জায়গা একটু সবচেয়ে ডার্ক হবে, এটা একটু হালকা হবে। ঘর মোটামুটি আঁকা শেষ। দরজাটা একটু ঠিক করে নেব। এই জায়গায় আমি জানালা দিয়ে দিব, সোজা করে যে ছোট্ট ছোট্ট করে লাইন দিয়ে দেবো, তাহলে জানালা হয়ে যাবে। এই পাশে দিলাম, এই পাশে একটা, এই পাশে একটা, সেমভাবে এটাও সেমভাবে এরকম। ঘরের জানালা শেষ। এখন একটা বিষয় হলো, ঘরের এই পাশে অনেক দূরে আর এই পাশটা একটু কাছে।
এখন এই কাছের জন্যে এই জায়গায় একটু লাইন দিতে হবে, যাকে বলা হয় যে স্কেচ বলা হয়। সেই জন্যে একটু শুধু এরকম একটু লাইন টেনে দিতে হবে। আমি যখন রং করা দেখাবো তখন একটু অন্যভাবে দেখাবো, পরের ভিডিওতে দেখাবো দুইটা ঘর কিভাবে আঁকা যায় একসাথে। এই যে জায়গাটা আছে এই পাশ কিন্তু আমি দেখতে পারতেছি, এই জায়গা দেখতে পাচ্ছি না, এই জন্যে এই অংশটা কী করবো, ডার্ক করব। এই অংশটা ডার্ক করে হালকা করে ওইদিকে নিয়ে দেব। ওদিকে নিয়ে নিলাম। এখন এই যে লাইনটা আছে এই পাশে ওইভাবে বেশি কিছু দিব না, এই জায়গায় একটু একটু মানে একটু কালার করে দিতে পারি, একটু খুশি না দিলেও হবে, একটু সুন্দর দেখানোর জন্যে। একটু একটু কাজ করলে আরও ঘরটা আরও সুন্দর দেখাবে। কিন্তু এই যে লাইনটা আছে এই লাইনটা বেশি করে ডার্ক করে দিতে হবে যাতে, কিন্তু এই যে নিচের অংশ অবশ্যই এরকম ডার্ক করে দিতে হবে নিচের অংশ। এটা কাছের অংশ এই পাশ দিয়ে সেমভাবে। এই জায়গা থেকে একটু শুধু লাইন টেনে দিতে হবে কিছু। এই যে লাইনটি দিলাম, এখন এই ঘরের একটা অংশ থাকে এইভাবে, এই যে এখন মাঝখান দিয়ে একটা লাইন নিয়ে দিলাম। এই অংশটা ডার্ক হবে কারণ এই অংশটা অনেক ভিতরে আছে। ঘর আঁকা শেষ। এখন আমাদের কাজ হলো এটা একটু সুন্দর করে দেওয়া। এটা ঘর কিন্তু ড্রয়িং করা শেষ। আপনাদের যদি আমার ড্রয়িংগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর পরে যে ভিডিওগুলো দিব কিভাবে দুইটা ঘর একসাথে, যে পাশাপাশি দুইটা ঘর কিভাবে আঁকা যায় সেই ভিডিওটা পরে যে আমি ভিডিও দিব সেই ভিডিওতে দিয়ে দেখাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।